নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো পানিহাটির প্রাচীন ঐতিহ্যময় বারোমন্দির ঘাট। জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এখানের ইতিহাস ও যাবতীয় খুঁটিনাটি তথ্য। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন পথে সোদপুর স্টেশন নেমে টোটো বা অটো করে তোমরা খুব সহজেই এই বারোমন্দির ঘাটে চলে আসতে পারবে। এছাড়া তোমরা যদি আমার মতো হাওড়ার দিক থেকে আসো, তোমাদের আসতে হবে কোন্নগর স্টেশন থেকে বেরিয়েই টোটো অটো ধরে চলে আসো কোন্নগর ফেরিঘাট। এরপর তোমাদের ফেরি পারাপার করে পৌঁছে যেতে হবে পানিহাটি। লঞ্চের এই যাত্রাটি বেশ মনোরম। গঙ্গার শান্ত স্রোত, চারপাশের প্রাকৃতিক দৃশ্য আর হালকা বাতাস তোমাদের এক অনন্য অভিজ্ঞতা দেবে। পানিহাটি ফেরিঘাট থেকে নেমে 10-12 মিনিট মতো হেঁটেই আমরা চলে এলাম পানিহাটি বারোমন্দির ঘাটে। কলকাতা থেকে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা এই স্থানটিতে চলে আসতে পারবে। এটি খুবই সুন্দর একটি অফবিট প্লেস। ঘাটটি প্রায় 200 বছর আগে 1213 বঙ্গাব্দে শ্রী নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। এই ঘাটের সাথে সংলগ্ন 12টি শিব মন্দির আছে, যা নবীনচন্দ্র দত্ত পরবর্তীকালে প্রতিষ্ঠা করেছিলেন। ঘাটের ইতিহাস থেকে জানা যায়, শ্রী হরিশচন্দ্র দত্ত একবার গঙ্গায় তর্পণ অনুষ্ঠানের সময় একটি করুণ ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি দেখেন এক গর্ভবতী নারী জল ভর্তি কলসি নিয়ে ঘাটের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান এবং তৎক্ষণাৎ গর্ভপাতের কারণে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার প্রভাব তাকে এমন একটি ঘাট নির্মাণে উদ্বুদ্ধ করে, যেখানে গর্ভবতী মহিলারা সহজেই যাতায়াত করতে পারবেন। এই উদ্যোগের অংশ হিসেবে নবীনচন্দ্র দত্ত ঘাটটি নির্মাণ করেন এবং তার পাশে 12টি শিব মন্দির স্থাপন করেন। মন্দিরগুলিতে স্থাপিত শিবলিঙ্গগুলি নীলকণ্ঠী কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, যা ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর একটি উজ্জ্বল নিদর্শন। বারোমন্দির ঘাটের স্থাপত্যশৈলী
অত্যন্ত জনপ্রিয়। স্যার ব্র্যাডফোর্ড লেসলির নকশা অনুযায়ী ঘাটটি একটি সুন্দর বারান্দা নিয়ে নির্মিত। ঘাট নির্মাণে পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন প্রথম বাঙালি প্রকৌশলী নীলমণি মিত্র। ঘাটের চারপাশে রয়েছে একটি মনোরম বাগান এবং বহু ঐতিহ্যবাহী ভাস্কর্য। শিব মন্দির ও ঘাটটি তার স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে অনেক ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। 2018 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই ঘাটটিকে একটি হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করে। এর ফলে এটি আরও বেশি সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে ওঠে। বারোমন্দির ঘাট আজও তার ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য খুবই বিখ্যাত। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।